ডিএমও যেটা শিলিগুড়িতে চলে সেটা চালু করতে হবে। কালিয়াগঞ্জের রেল স্টেশনের কাজ অতি দ্রুত সম্পন্ন করতে হবে। কালিয়াগঞ্জ রেল স্টেশনের কাজ অতি দ্রুত সম্পন্ন করতে হবে। কালিয়াগঞ্জ রেল স্টেশনের কাজ গুণগত মান খারাপ হচ্ছে কেন? সাংসদ জব চাই, জব দাও। কালিয়াগঞ্জের রেল স্টেশনের গুণগত মান খারাপ হচ্ছে কেন? সাংসদ জব চাই, জব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, ভারতের তৃণমূল শ্রমিক সংগঠন জিন্দাবাদ। উদ্দেশ্য কি রয়েছে? আমাদের যে এই উত্তর দিনাজপুর জেলার বহু শ্রমিকরা খুব কষ্ট পাচ্ছে এবং আমাদের বিভিন্ন কর্মসূচি আমরা জেলাগত শ্রমিক সংগঠন হয়ে নিয়েছি। তারই একটা অঙ্গ আমরা এইখানে বিভিন্ন এই রাধিকাপুরে আমরা করছি। প্রত্যন্ত গ্রাম, ভারতবর্ষের শেষ প্রান্তে। এখানে বহু একসময় র্যাক পয়েন্ট ছিল, এখানে রিজার্ভেশন কাউন্টার ছিল। এই রিজার্ভেশন কাউন্টার থেকে বহু শ্রমিকরা বাইরে কাজ করতে যেত, তাদের এখান থেকে বঞ্চিত হচ্ছে। কালিয়াগঞ্জে দাঁড়িয়ে তারা পাচ্ছে না, দালালের মাধ্যমে যায়, বিভিন্ন টিকিট কাটতে হচ্ছে। সেই জন্য আমরা চেয়েছিলাম যে এখানে একটা ডেপুটেশন দেবো। পরবর্তীতে আমাদের বিভিন্ন আরও যেগুলো স্টেশন সেখানকার লোকাল সমস্যা আছে সে শ্রমিকদের, সেগুলোর জন্য পরবর্তী ডেপুটেশন হবে। বড় সমস্যা হচ্ছে আপনারা দেখেছেন কালিয়াগঞ্জে এবং রায়গঞ্জে। রায়গঞ্জে যে র্যাক পয়েন্ট ছিল 350-400 জন শ্রমিক ছিল, যেটাকে রেলিগোলা বলা হয়। সেখানে প্রচুর মানে ট্রাক আসতো, পণ্য সামগ্রী উঠতো এবং ব্যবসা ও বাণিজ্য ভালো হতো। সেটা তৎকালীন আমাদের কংগ্রেস সরকার সেটা ডালখোলায় নিয়ে চলে যায় এবং কালিয়াগঞ্জেও র্যাক পয়েন্ট ছিল, আপনারা সেটা ভালোভাবে জানেন। সেই র্যাক পয়েন্টটাকে কী কারণ কীভাবে বন্ধ করলো আমি ঠিক জানি না। ঠিক তুলনামূলক সেই সময় গনি খান যখন ছিলেন, উনিও আমাদের যে ইন্ডিয়ান ওয়েলটা রায়গঞ্জের ছিল, যেটা তেলটা আমরা খুব সচরাচর কাছাকাছি পেয়ে যেতাম মানুষদের, সেই ইন্ডিয়ান ওয়েলটা তুলে নিয়ে মালদায় চলে গেলেন। এই উত্তর দিনাজপুর অলওয়েজ মানে সবসময় কেন্দ্রীয় সরকারের সমস্ত কিছু এই জায়গাটার থেকে বঞ্চিত হয়। আমাদের এখানকার লোকসভার প্রার্থী বিগত দিনেও ছিলেন একজন মহিলা, এবার আসছেন একজন পুরুষ। আমি তার নাম বলতে চাই না। আমি কি অবাক হই যে তারা কি আমাদের এই জেলার লোক না? তারা কি উত্তর দিনাজপুরের লোক না? তাহলে তারা কেন এই সমস্ত লক্ষ্য করছে না? মাননীয় মুখ্যমন্ত্রী রেল দপ্তর ছেড়ে দেওয়ার পর থেকে এখানে আর কোনো ডেভেলপমেন্ট নাই। এই ডিএমও বলেন বা রাধিকাপুর বলেন, সবই তারই অবদান। আমরা জানি যে এইখানে যদি শ্রমিকদের বাঁচাতে হয় তাহলে এই আগামী 26-এর যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, এখানে বিজেপিকে একেবারে শেষ করে দিতে হবে। কারণ তা না হলে এখানে কোনো ডেভেলপমেন্ট হবে না। এবং যিনি লোকসভার প্রার্থী আছে ও তো এক ধরনের আমি কি বলবো ঠিকাদার আছে। তো এই সমস্ত বিভিন্ন আপনাদের রাধিকাপুরে কিছুদিন আগে মাল পড়েছিল, পাথর পড়েছিল, লোহা পড়েছিল, সেটা রাতারাতি আবার চলে গেল। ট্রাকে করে আনলো, শুধু বিল করলো, চলে গেল। এটা তো ঠিক না। আমাদের টাকা, আমাদের শোষণ করে যে টাকাটা ওরা নিচ্ছে, এরা নিজেদের পকেট ভরছে, এটা বন্ধ হোক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য যে সমস্ত প্রকল্পগুলো করছে, স্বচ্ছ এবং ভালো মানুষদের, গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে উনি এই সমস্ত আবাস যোজনার প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন যে 65টা আপনার প্রকল্প চালু করছে, সব মানুষের জন্য, মানুষের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে, শ্রমিক স্বার্থের স্বার্থে, ছাত্র যুবকদের স্বার্থে। তো এই রকম কিছু প্রকল্প ওনারা করুক এবং যদি না করে তাহলে ছেড়ে দিক, তারা রিজাইন দিয়ে দিক যে আমাদের থাকার দরকার নাই। না হলে মানুষ কিন্তু আগামী লোকসভায় এইখান থেকে বিজেপিকে একবারে নির্বাচন করে। মানুষ ভুল করেছিল যে আমাদের লোকসভার প্রার্থী যদি তাকে জিতিয়ে আনতে পারত, আজকে এই রাধিকাপুরে যে জিনিসটা হচ্ছে, কালিয়াগঞ্জের জিনিসটা হচ্ছে, সেটা বন্ধ হতো। যাই হোক, আমাদের এখানে রাধিকাপুর থেকে শিলিগুড়িতে যেত, সেটা চালু করতে হবে। তেলতাগামী একটা প্যাসেঞ্জার ট্রেন, সেটাকে অবিলম্বে চালু করতে হবে। আমাদের রাধিকাপুর রেলওয়ে স্টেশনে এর সম্প্রসারণ বা এর কাজ আরও যাতে অনেক বেশি করে ট্রেন এখানে দাঁড়িয়ে থাকতে পারে তার ব্যবস্থা করতে হবে। আমাদের কালিয়াগঞ্জে যে স্টেশনের কাজ চলছে সেটার গুণগত মান অত্যন্ত খারাপ এবং অনেক দিন ধরে চলছে। সেটা যাতে ভালো মতো হয় এবং বালি, ইট, পাথর, সিমেন্ট যেটাই ব্যবহার হোক সেটা যাতে কোয়ালিটি রেখে ব্যবহার হয়, সেটা অন্যতম আমাদের দাবি থাকবে। এবং আমাদের কালিয়াগঞ্জে যে রিজার্ভেশন কাউন্টারটার সাথে যেটা প্যাসেঞ্জার ট্রেনগুলো টিকিট কাটার যে ব্যবস্থা, সেটা একসাথে জুড়ে দিয়েছে। সেটা যাতে আগামী বিগত দিনের মতো আলাদা আলাদাভাবে দুটো কাউন্টার থাকে তার ব্যবস্থা রাখতে হবে।
এবং দিল্লিগামী যাতে প্রতিদিনের ট্রেন বিগত দিনে যেভাবে চলতো এখান থেকে রাধিকাপুর থেকে কালিয়াগঞ্জ থেকে মানুষ দিল্লির দিকে যেত, সেই ট্রেনটা অদৃশ্য কোনো কারণে বন্ধ করে দিয়েছে। সেই ট্রেনটা আবার প্রতিদিনের জন্য চালু করতে হবে। এরকম জনহিতকর 11টা দাবি আমরা আজকে রাখলাম প্রতিটা মানুষের স্বার্থে। উন্নয়ন হচ্ছে, সাংসদ উন্নয়ন করছে। আপনি একবার এই ক্যামেরা আর বুম নিয়ে রেল স্টেশনে যান, তাহলে দেখতে পাবেন মানুষ কি উন্নয়ন হচ্ছে সেটা বলে দিবে। কারণ সাংসদের বাড়ির সামনে একটা রেল স্টেশন হচ্ছে, আমাদের খুব সুন্দর শহর কালিয়াগঞ্জ, ঝকঝকা চারপাশে রাস্তাঘাট, অথচ কালিয়াগঞ্জের যে স্টেশনের কাজ চলছে সেই কাজটা গুণগত মান অত্যন্ত নিন্দনীয়, মানে ভাষা নেই যে এই কী ধরনের কাজ হচ্ছে। ভেঙে পড়ে যাবে কিছুদিনের মধ্যে, হয়তো এই লিফটের কাজ বা ইত্যাদি হোক, কাজ হোক, সাংসদ আছে, কাজ করুক। গ্রামেগঞ্জের বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন এখনও অনেক কাজ বাকি আছে, কোথাও ব্রিজ কালভার্ট বাকি আছে, সাংসদ সেগুলো নিয়ে আসুক, কাজ করুক। আমাদের এখানে আপনারা যে জায়গায় দাঁড়িয়ে আছেন, এই যে একদম চোখটা ওইদিকে দিলেই রাধিকাপুর বর্ডার আছে। রাধিকাপুর বর্ডারে বাংলাদেশ যে আছে, ওরা একদম বড় চওড়া রাস্তা আমাদের রাধিকাপুর বর্ডারের ধারে নিয়ে আসছে, ঠেকিয়ে দিয়েছে। অথচ আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট সেই রাস্তাটা আমাদের বাংলাদেশের সাথে স্থল বাণিজ্য করার জন্য যে ব্যবস্থা সেটা নিচ্ছে না। আমাদের রাধিকাপুর, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ ইত্যাদি মানুষের দাবি যে এখানে বিগত দিনে যে আপনার একটা এখানে ইমিগ্রেশন সেন্টার ছিল রাধিকাপুরে, সেই ইমিগ্রেশন সেন্টারের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আর ইন্ডিয়া থেকে বাংলাদেশি মানুষ যাতায়াত করতে পাসপোর্ট নিয়ে, বৈধ কাগজপত্র নিয়ে, সেটা বন্ধ করে দিয়েছে। স্থল বাণিজ্য হতো, সেটা বন্ধ করে দিয়েছে। রাধিকাপুর, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুরকে বাঁচান। সাংসদ গেছেন দিল্লিতে, ওনার কাছে আবেদন থাকবে যে একটু ভাবুন গ্রামের মানুষের কথা, উত্তর দিনাজপুরের কথা।